বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে। আজ রোববার 26শে মাঘ 1431 বাংলা, 9 শাবান 1446 হিজরি, 9 ফেব্রুয়ারি 2025। সুধীবৃন্দ, আজ দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে: সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান শুরু করল যৌথ বাহিনী। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। অমর 21 শীর্ষক খবর: মাতৃভাষার আন্দোলনে ফেব্রুয়ারির 2 সপ্তাহ ধরে চলছিল 21শে ফেব্রুয়ারির প্রস্তুতি। এই প্রস্তুতি সিলেটেও ছিল, তবে ঢাকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। তাই সারা দেশের মানুষের দৃষ্টি ছিল তখন ঢাকার দিকে। এর মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। সরকার 21শে ফেব্রুয়ারির পূর্ববঙ্গ আইন পরিষদের বাজেট অধিবেশন আহ্বান করেছিল। 21শে ফেব্রুয়ারি কর্মসূচির উদ্দেশ্য ছিল ওই অধিবেশনে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করিয়ে পূর্ব পাকিস্তানের তরফ থেকে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উপর যে কোনো মূল্যে চাপ সৃষ্টি করা। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার শীর্ষক খবরটি প্রকাশ পায়। এতে বলা হয়, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। সিলেট প্রেস ক্লাব আয়োজিত নাগরিক সংলাপে অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক তিনি বলেছেন, সংস্কারে কিছু বিষয়ে সবার ঐক্যমত্য প্রয়োজন। অন্তর্বর্তী সরকার উদ্যোগে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক বলেছেন, সংস্কার বিষয়ে সবাই সব জায়গায় একমত নাও হতে পারেন, তবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবার মধ্যে কিছু বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন। তিনি বলেন, দেশপ্রেমকে প্রথমে নিজের মধ্যে ধারণ করতে হবে, কারণ আমাদের অনেকের মধ্যে দেশ প্রেমের চেয়ে নিজের প্রেম, গোষ্ঠী প্রেম অনেক বেশি। খবরটি পড়ার অনুরোধ রইল। সিলেটের সাবেক এসপি সহ পুলিশের ঊর্ধ্বতন 4 কর্মকর্তা আটক। বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও 3 পুলিশ সুপারকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শীর্ষক খবর: মাটি ও মানুষের নেতা ছিলেন সৈয়দ আকমল হোসেন। বহু বীরের উৎসর্গে ঋদ্ধ উর্বর পলিমাটির বাংলা। ইতিহাসের বাঁকে বাঁকে বহু বীরের কাহিনী অকথিত থেকে গেছে। সেই সব বীরের বীরত্ব সংগ্রামের ভিত্তিতে দাঁড়িয়ে আজকের প্রজন্মের নিজেকে ফিরে দেখার সুযোগ এসেছে। ঐতিহ্য আর ত্যাগের প্রেরণায় অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এক মহিরুহ ছিলেন সৈয়দ আকমল হোসেন। জীবদ্দশায় বিদ্রোহী সৈয়দ হিসেবে খ্যাত সৈয়দ আকমল হোসেন স্কুল জীবনে রাজপথে নেমেছিলেন অনাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য। স্বাধীনতা, স্বাধিকার, ভাষার জন্য লড়াই থেকে শুরু করে গণমানুষের মুক্তির লড়াই জীবন উৎসর্গ করে গেছেন। সৈয়দ আকমল হোসেনের মতো সর্বত্যাগী মানুষের জীবনের চর্চার মধ্য দিয়ে সমাজ নিত্য আলোকিত হয়। তাদের জ্বালিয়ে যাওয়া দ্রোহের দেদীপ্যমান আলো আজও সমাজের জ্যোতি ছড়ায়। মঙ্গলবার থেকে 64 জেলায় বিএনপির কর্মসূচি ঘোষণা শীর্ষক খবরটি প্রকাশ পায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবি নিয়ে আগামী মঙ্গলবার থেকে রমজান শুরু হওয়া পর্যন্ত সারা দেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। আগে 24-এর অপরাধের বিচার, তারপর অন্য কাজ, বললেন জামাত আমির। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগে 24-এর অপরাধের বিচার, তারপর অন্য কাজ। এই বিচার না হলে শহীদদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে। তাদের আত্মা কষ্ট পাবে। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা এবং স্বাধীনভাবে কথা বলার, সম্মান ও মর্যাদার সঙ্গে চলার সুযোগ পেয়েছি, তাদের সঙ্গে বেঈমানি করতে পারবো না। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার আধুনিকায়নে কাজ করবে, বলেছেন খন্দকার মুক্তাদির। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান দলীয় সন্ত্রাসী ও অযোগ্যদের পদায়ন, প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি শীর্ষক খবরটি প্রকাশ পায়। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা 6:30টার দিকে শহরের জোরপুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এসএমপি কমিশনারের মত বিনিময় শীর্ষক খবরটি প্রকাশ পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ।
সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সিলেট নগরীর অংশীজনদের সাথে মত বিনিময় করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। গতকাল শনিবার সন্ধ্যায় এসএমপি কনফারেন্স রুমে তিনি এই মত বিনিময়ে মিলিত হন। দেরাইয়ে যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায় গ্রেপ্তার শীর্ষক খবরটিও প্রকাশ পায়। বাংলাদেশের পাঠ্যপুস্তকের তথ্য মানচিত্র নিয়ে চীনের আপত্তির শীর্ষক খবরটি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ জরিপ অধিদপ্তর পাঠ্যপুস্তকে এশিয়ার মানচিত্রে অরুণাচল এবং চীনের দখলে থাকা আকসাই চীনকে ভারতের অংশ দেখানো হয়েছে। তবে চীনের দাবি এগুলো অরুণাচল ও কাশ্মীর নয়, এটি জ্যাংনান এবং আকসাই চীন, যা চীনের অংশ। বাংলাদেশের এক্ষেত্রে তথ্য বিভ্রাট হয়েছে দাবি করে চিঠি দিয়েছে দেশটি। এছাড়া হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে আলাদা করে বাণিজ্যের বিষয়টি উল্লেখ করে সার্বিক বিষয়গুলো নিয়ে আপত্তি জানিয়েছে বেইজিং। সুধীবৃন্দ, অন্যান্য খবরগুলোর মধ্যে রয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক, এস.এম. জিলানী। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস.এম. জিলানী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী কাজ করে যাচ্ছে। নবীগঞ্জে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত শিশুর খবরটিও প্রকাশ পায়। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-17 ফাইনাল শীর্ষক খবরটি এসেছে। বালকে চ্যাম্পিয়ন হবিগঞ্জ, বালিকা চ্যাম্পিয়ন সিলেট। অযথা সময়ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমাদের, বলেছেন আসিফ নজরুল। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অতি জরুরি সংস্কারগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে গতকাল শনিবার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি কথা জানান। তাহিরপুরে পাটলাই নদীতে নাব্যতা সংকট, লোকসানে ব্যবসায়ীরা শীর্ষক খবরটি প্রকাশ পায়। সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতিনিয়ত নৌযানজটে পড়ে আটকা পড়েছে বিপুল সংখ্যক পাথর কয়লা বোঝাই নৌকা। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পেরে কোটি টাকা লোকসানের মুখে ব্যবসায়ীরা। প্রায় দেড় যুগ ধরে শুল্ক মৌসুমে পাটলাই নদীতে নৌযান দেখা দিলেও এই শুষ্ক মৌসুমে এর সমস্যার সমাধানের কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নৌ যানজট নিরসনের স্থায়ী সমাধানের লক্ষ্যে পাটলাই নদীতে গভীর খনন চান নৌ শ্রমিক ও ব্যবসায়ীরা। সিলেটে পূজা উদযাপন পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভা, ঐক্যের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে এই পূজা উদযাপন পরিষদ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন। এই দেশ আমাদের, এই দেশকে আমরা ভালোবাসি। ঐক্যের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, স্বাধীনতার 53 বছরে এই হিন্দু সম্প্রদায়ের লোক সবচেয়ে বেশি শরণার্থী হয়েছে। হিন্দুদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে সরকারকে উদ্যোগী হতে হবে। ছাতক, দোয়ারাউস, জামালগঞ্জে মাদকসহ 5 জন গ্রেপ্তার শীর্ষক খবরটি প্রকাশ পায়। শান্তিগঞ্জ বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 2 যুবক। শান্তিগঞ্জে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার আহসানমারা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের গোলাপ হোসেনের ছেলে জামির হোসেন ও একই গ্রামের ফুরিজ আলীর ছেলে নূর। এই ঘটনায় আহতরা হলেন একই গ্রামের কাদিরের ছেলে আমির আলী, ওয়ারিস আলীর ছেলে আলী আকবর ও সমর পালের ছেলে অনিক পাল। নূরজাহান কলেজের রাস্তা রাতের আধারে জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ, থানায় অধ্যক্ষের পিটিশন দাখিল শীর্ষক খবরটি প্রকাশ পায়। এতে বলা হয়, রাতের আধারে দক্ষিণ সুরমার লাউয়াই নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের নিয়মিত যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার গতকাল শনিবার দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ উল্লেখ করা হয়, কলেজের পার্শ্ববর্তী প্লটের সত্যবান জাহিদুর রহমান শুক্রবার দিবাগত রাত 4টার দিকে কলেজের নৈশ প্রহরী বাদশাহ মিয়ার বাধা উপেক্ষা করে কলেজের নিয়মিত যাতায়াতের রাস্তা জোরপূর্বক পাকা দেওয়াল দিয়ে বন্ধ করে দেন। শুধু শ্রোতা দর্শক মণ্ডলী, এই ছিল দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনাম। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.siletedak.com.bd। শুধু দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গেছি। তবে যাবার আগে আবারও আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।